বিশ্বের বৃহত্তম উৎসবের শহর জার্মানির মিউনিখ শহর আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে। জার্মানির রাজপ্রাসাদ দেখতে কীরকম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে রেডি হয়ে নিয়েছি। বিদেশে আসলে তো ঘোরাঘুরি ছাড়া অন্য কোনো কাজ নেই, রান্নাবান্না নেই, শুধু খাওয়া আর ঘোরা। তো এই যে আমরা সুন্দর করে রেডি হয়ে সবাই বের হয়ে পড়েছি। আজকে আমরা দেখতে যাব রাজা রানীদের যে ফার্ম হাউস ছিল সেটা দেখতে কীরকম আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশাল এরিয়া জুড়ে এই যে রাজপ্রাসাদ, আমরা যাচ্ছি তো যাচ্ছি, যতটুকু যত দূর যাচ্ছিলাম শুধু তাদের বাড়িটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। এই যে কাছাকাছি চলে এসেছি আর খুব সুন্দর লেকগুলো দেখা যাচ্ছে। এইটা কিন্তু গরমের সময় যদি আসতাম তাহলে আরও ভালোভাবে দেখা যেত। শীতে সব গাছগুলো মরে গেছে, এই যে ঘাসগুলো প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছে, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর পুরাটা রাজপ্রাসাদ আপনাদেরকে একটু দেখাচ্ছি, বিশাল এরিয়া জুড়ে এই রাজপ্রাসাদ। আজকে এই রাজপ্রাসাদটা দেখব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। জার্মানির মিউনিখ শহরে এই সুন্দর একটা রাজপ্রাসাদ আছে, যা দেখার জন্য বিশ্বের অন্যান্য দেশ থেকেও পর্যটকরা আসে। আর মিউনিখ শহরটা কিন্তু একদম সুন্দর সাজানো গোছানো একটা শহর। আর আমার তো এই শহরটাতে এসে মনে হচ্ছে এরা যে কতটা শৌখিন ছিল সেই আগেরকার দিনের রাজা রানীরা। আর এই যে দেখেন হাজার হাজার পর্যটক আসে এখানে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বরফে একদম ঢাকা থাকে। কয়েকদিন পর এখানে একদম বরফ পড়ে পুরো একটা নদীর মতো হয়ে যাবে। আমরা তো একটু এখানে আসার পর প্রচুর ঠান্ডা, মাঝে মধ্যে একটু বৃষ্টি, হালকা একটু বরফ পড়ছিল, তারপরেও কিন্তু আমরা কোনো রকম চলতে পারছিলাম না। অনেকে বলছে আর কয়েকদিন পরে আসলে এখান থেকে আপনারা রুম থেকে বেরোতেই পারতেন না। যাই হোক, যেহেতু এসেই পড়েছি আর সুন্দর এই জিনিসগুলো দেখব না তা তো হয় না, যত কষ্টই হোক। মিউনিখ শহরে এসেছি জার্মানির, যা দেখার মতো আছে টুকটাক যতটুকু পারি দেখছি। এখানে প্রচণ্ড ঠান্ডায় আমরা সবাই জমে বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই সময়ের রাজা তার স্ত্রীর জন্য উপহার হিসাবে এই দুর্গটি তৈরি করেছিলেন। বিশাল এরিয়া নিয়ে এই দুর্গটি, চোখ জোড়ানো, এতটা সুন্দর মনোরম পরিবেশ, দেখতে অপরূপ সুন্দর। দেখেই বুঝতে পারছেন বিশাল এরিয়া নিয়ে এই দুর্গটি তৈরি করেছিলেন সেই সময় রাজা তার রানীর জন্য। রাজার এই প্রাসাদটি এতটাই বড়, একদিনে দেখে শেষ হবে না। আর এর ভিতরে একটা বিশাল বড় পার্ক আছে। এটা ওদের সামার হাউস হিসেবে ওরা এটা ব্যবহার করত। এখানে এসে অনেক সময় ডিরেকশন দেওয়া থাকে, লেখা থাকে, সেটা পড়ে এখানে ওরা সামারে আসতো সব পরিবার নিয়ে, এসে এখানে ওরা সময় কাটাতো। আর অবশ্যই এর ভিতরে প্রবেশ করতে হলে টিকিট কেটে প্রবেশ করতে হবে, তারপরে আপনি এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারবেন। তাদের ব্যবহৃত অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে প্রতিদিনই অনেক পর্যটক আসে, ছবি তোলে। আর 490 একর জমির উপর এই প্যালেসটি তৈরি। বিশ্বের বৃহত্তর উৎসবের শহর মিউনিখ, আর সারা বছর এখানে মানুষ আসতেই থাকে। এদের এই সৌন্দর্যগুলো মানুষ উপভোগ করতে থাকে। দেখেই বুঝতে পারছেন আমরা একদম বরফে জমে যাওয়ার মতো অবস্থা, তারপরও কষ্ট করে এসে দেখে গেলাম। যেহেতু সকাল সকাল এখানে চলে এসেছিলাম, এসে সুন্দর এই প্রাসাদটা দেখে গেলাম। তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর 1 ঘন্টা 2 ঘন্টা না, প্রায় 3-4 ঘন্টা লাগে এই প্রাসাদটা পুরোটা ঘুরে ঘুরে দেখতে। আমরা তো এক্সিট সহজ রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যতটুকু পেরেছি দেখেছি। তারপরে ক্ষুধা লেগে গিয়েছে, তারপরে চলে আসলাম আমরা এই যে অলিম্পিক একটা মল আছে, সেই মলের চলে আসলাম। এখানে হালাল ফুড পাওয়া যায়। যত জায়গায় যেই কাজ করি না কেন, দিন শেষে আমরা কিন্তু এখানেই আসি, কারণ ক্ষুধা তো লাগেই। তো এখানে এসে হালাল ফুড পাওয়া যায় দেখে বারবার আমরা এখানে এসে খাওয়া দাওয়া করি। তো এই যে এখানে এসে খাওয়া দাওয়া করলাম,
করে আমার বড় মেয়ে উবার কল করেছে, উবার আসবে এখন। তো আমরা ওয়েট করছিলাম, তারপরে আমরা বাসার দিকে রওনা দিলাম। আসলে এতটা ঠান্ডা, এত ঠান্ডার ভিতরে কিন্তু সারাদিন ঘোরাঘুরি করা সম্ভব হয়ে উঠছে না। আর আসার পর থেকে কিন্তু সূর্য দেখিনি আমরা, একদম অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হচ্ছে, বরফ পড়ছে। তারপরে এই যে রুমে ঢুকে গেলাম, আমাদের দুইজনের রুম, মানে আমার মেয়েদের রুম আর আমাদের রুম তো পাশাপাশি, আগের ব্লগে বলেছি। এসে দেখি একদম সুন্দর মতো নেট অ্যান্ড ক্লিন করে একদম পরিষ্কার করে গুছিয়ে রেখেছে, দেখতে খুবই ভালো লাগছিল। আর আপনারা অনেকেই মানে জার্মানিতে আসতে চান, কোথায় থাকবেন, একটা ভালো পরিবেশে থাকবেন, কোথায় থাকবেন আপনারা যদি জানতে চান, তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। জার্মানিতে আসলে আপনারা, আমরা যেই হোটেলটাতে ছিলাম এখানে থাকতে পারেন। এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো, খুবই ভালো, যেটা বলে ভালো, মানে এক কথায় বলা যায়। তো এই যে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আমরা তো রাত্রে বাসায় এসে খুবই সুন্দর একটা ক্লিন একটা বেড পেয়েছি, পুরা বাড়ি একদম ভ্যাকুম করে, মানে হোটেল রুমটা একদম ভ্যাকুম করে সুন্দর করে গুছিয়ে রেখেছে, দেখতেই খুব ভালো লাগছিল। তো যাই হোক, সারাদিন একটু ঘোরাঘুরি করলাম, দুই একটা জায়গা ছাড়া বেশি জায়গায় যাওয়া যায় না, কারণ এত ঠান্ডার ভিতরে ঘর থেকে মানে রুম থেকে বেরোতে ইচ্ছা করে না। এই যে দেখেন বাহিরে কিন্তু বরফ পড়ছে, ওই যে দেখেন মানে ল্যাম্পের ওইখানে তাকালেই বুঝতে পারবেন, ল্যাম্পপোস্টের দিকে, ওখান থেকে কিন্তু বরফ পড়ছে, সারাটা রাস্তা বরফে সাদা হয়ে গিয়েছে। ভাগ্যিস আমরা একটু তাড়াতাড়ি রুমে ব্যাক করেছিলাম, তা না হলে এই বরফের মধ্যে পড়ে যেতাম। যাই হোক, আপনাদের সাথে ছোট ছোট করে ব্লগগুলো কেটে কেটে যতটুকু সম্ভব একটা স্মৃতি, আমরা যে জার্মানিতে ঘুরতে এসেছি সেই ব্লগগুলো আমি ছোট করছি না, টেনে একটু ছোট করছি, কিন্তু কেটে দিচ্ছি না, সবগুলোই আমি মেমোরিতে রাখছি। যে জার্মানিতে গিয়েছিলাম, জার্মানির শহরটাতে কি কি দেখেছি, কতটা সুন্দর, আর আপনাদের সাথে কিভাবে শেয়ার করছি, সব কিছুই আর কি আমার স্মৃতির মধ্যে আর কি রেখে দিচ্ছি। যার কারণে ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, ছোট করার চেষ্টা করছি, তারপরও একটু বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা আছেন তারা তো অবশ্যই দেখবেন, পুরাটাই দেখবেন। তো যাই হোক, আমি এই যে বরফগুলো আপনাদের দেখাচ্ছি, একদম বৃষ্টির মতো বরফ পড়ছে, আইল্যান্ডের উপরগুলো সাদা হয়ে গিয়েছে। আর রোডের ভিতরে কিন্তু ওরা লবণ দিয়ে রাখে, যার কারণে রোডটা পিছলা হয়নি আর সাদা সাদা হয়ে আছে, এগুলো হলো সব আইস। তো ভিডিওটা আর বড় করব না, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর জার্মানিতে আমরা বেশি দিন নাই, আর 2টা দিন আছি, এই 2টা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর দোয়া করবেন সবাই, আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে দুবাই ব্যাক করতে পারি। আর এত ঠান্ডার ভিতরে আর কখনোই কোনো দেশে যাব না। এর আগে সুইজারল্যান্ডে গিয়েছিলাম, কিন্তু এতটা ঠান্ডা ছিল না। জার্মানিতে আসার পরে দেখছি প্রচুর ঠান্ডা, আর বরফ পড়ছে, বৃষ্টি হচ্ছে, মানে ঘুরে কোনো মজা নেই। চেয়েছিলাম পাশের দেশে একটু যাব ঘুরতে, কিন্তু এই অবস্থা দেখে, ওয়েদার দেখে আপনাদের ভাইয়া বলছে না, ক্যান্সেল, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যাব। তো এই যে আইস পড়ছে, আপনাদেরকে একটু ল্যাম্পপোস্টটা দেখাচ্ছে, ওই যে দেখেন কি অবস্থা, গাড়িগুলো খুব আস্তে আস্তে যাচ্ছে। আর আমরা আমাদের ঘরের মানে রুমের থেকে বসে বসে সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছিল। এই যে দেখেন, আর মাশাল্লাহ আমাদের হোটেল রুমের ভিউটা খুব সুন্দর, একদম রোড ফেসে পড়েছে, তো দেখতে খুব ভালো লাগছিল। যতক্ষণ সময় রুমে থাকি আমরা এই ভিউগুলোই বসে বসে উপভোগ করি, তাছাড়া তার অন্য কোনো কিছু দেখার মতো নাই, রুমে বসে এগুলোই দেখি। আর ভিডিওটা বড় করছি না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।